السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলার মেহেরবানিতে নতুন একটা দেশ গড়ার, মানুষকে জুলুম, অত্যাচার, বিভিন্ন ধরনের নির্যাতন, নিপীড়ন থেকে উদ্ধার করার সময় আমাদের সামনে এসে গেছে। আজ ফেব্রুয়ারি মাসের 9 তারিখ, আর 10-11 এই 2 দিন পরেই 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। আল্লাহ তাআলা যদি সহায় হন, এই নির্বাচনের মাধ্যমে আমাদের দেশে জুলুম অত্যাচার রোধ করার জন্য, জুলুম অত্যাচারকে দূর করার জন্য আমাদেরই পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদেরই উদ্যোগ নিতে হবে যে কীভাবে দেশ থেকে অন্যায় অত্যাচার দূর করা যায়। বিগত 16 বছর মানুষ যেভাবে অন্যায় অত্যাচারের মধ্যে নিমজ্জিত ছিল, মানুষকে মানুষ মনে করা হতো না, মানুষকে নির্যাতন করাই ছিল প্রধান কাজ। মানুষের উপর অন্যায় করা, মানুষের থেকে চাঁদাবাজি করা, মানুষের উপর সন্ত্রাসবাদ করা, এটাই ছিল মানুষের প্রধান কাজ। সেই 16 বছরের নির্যাতন নিপীড়ন থেকে মানুষ উদ্ধার হওয়ার পরে, প্রায় 1.5 বছর অতিক্রান্ত হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এখন আমাদের সামনে এমন একটা সময় এসেছে যে সময়ে আমরা আমাদের দেশটাকে একজন ন্যায় নিষ্ঠাবান ব্যক্তির হাতে তুলে দেওয়ার সময় আমাদের সামনে এসে গেছে। এই সময়ে প্রতিটা জনগণের দায়িত্ব হলো, প্রতিটা জনগণের কাজ হলো যে আমার যে একটা আমানত, ভোট দেওয়ার একটা যে প্রত্যেক ব্যক্তি যারা ভোটার, তাদের ভোট দেওয়ার যে অধিকার, এই অধিকার প্রত্যেকটা ব্যক্তি একটা আমানত। এই আমানতটাকে আমি এমন জায়গায় প্রয়োগ করব যেখানে প্রয়োগের মাধ্যমে আমার আমানতটা এমন জায়গায় প্রয়োগ করব যে জায়গায় প্রয়োগের মাধ্যমে যাকে আমি সমর্থন করলাম, যাকে আমি বাছাই করলাম, যাকে আমি যাচাই করলাম, তাকে যদি আমি নির্বাচিত করতে পারি, তাহলে সে বাংলাদেশের সংসদ পার্লামেন্টের যে ন্যায়ের কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, নির্যাতনের বিরুদ্ধে কথা বলবে, সকল ধরনের অপকর্ম দেশ থেকে প্রতিরোধ করার জন্য সর্বদা বলিষ্ঠ কণ্ঠস্বর হবে, এমন একজনকে আমাকে আপনাকে নির্বাচন করতে হবে। এখন যদি আমরা সেইখানে যে ব্যর্থ হই, এমন এক ব্যক্তিকে নির্বাচন করি যার কাজই হলো অন্যায় করা, যার কাজই হলো অন্যায় করা, অত্যাচার করা, যার কাজই হলো সন্ত্রাসবাদ করা, যার কাজই হলো দেশের মধ্যে জুলুম অত্যাচার বিস্তার করা, এমন একজন ব্যক্তিকে যদি আমি আপনি নির্বাচন করি, তাহলে আমার আপনার এই আমানতের খেয়ানতের কারণে সেই নির্যাতনের ভাগিদার আমাকে আপনাকে হতে হবে। এমনকি শুধু এই আমার আমানতের খেয়ানতের কারণে নির্যাতন অন্যায়ের যে একটা স্টিম রোলার জনগণের উপরে চালাবে, এর ভাগিদার শুধু আমি না, আমার এই আমানতের খেয়ানতের কারণে আমার আশপাশ, আমার দেশে প্রত্যেকটা জনগণ তার অধীনে জুলুম অত্যাচারের শিকার হবে। তাই আমি
দেশের সকল মানুষকে জানাতে চাই, আমি দেশের প্রত্যেকটা মানুষকে এই বার্তা দিতে চাই, প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত বিগত 16 বছর কিভাবে আমাদের উপর অন্যায় করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, আমাদের দেশের টাকা কিভাবে বিদেশে পাচার করা হয়েছে, এটা আমরা প্রত্যেকেই জানি। এটা আমরা প্রত্যেকে প্রত্যক্ষ করেছি। 24 জুলাই গণঅভ্যুত্থানে কিভাবে আমাদের মায়ের কোল খালি করা হয়েছে, কি পরিমাণ নির্যাতন অন্যায় করেছে। সেই অন্যায় নির্যাতন রোধ করে দেওয়ার জন্য আমি দেশের প্রত্যেকটা মানুষের কাছে এই বার্তা দিতে চাই, ভাই বোন মা বাবা সকলে হাত জোর করে করজোড় করে আমি এই কথা বলতে চাই, আপনার আসনে যাকে আপনি ন্যায় মনে করেন, যাকে আপনি অন্যায় বিরুদ্ধে লড়বে এমন মনে করেন, যাকে আপনি মনে করেন অন্যায় করবে না, অত্যাচার করবে না, দেশের মধ্যে শান্তি বজায় রাখবে, আমার মা বোনদের নিরাপত্তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, অন্যায় করবে না, এমন যাকে নির্বাচিত মনে করেন। আপনারা প্রত্যেকেই জানেন আপনার আসনে কে ন্যায়, আপনারা সে কে নিষ্ঠাবান, কে ইনসাফ প্রতিষ্ঠা করবে, কে ন্যায় প্রতিষ্ঠা করবে, প্রত্যেকে এটা প্রত্যক্ষ করছেন, কারো নিকট এটা অস্পষ্ট নাই। কিন্তু আমি এই আহ্বান এই জন্য জানাচ্ছি যে কেউ কোন একটা ব্যক্তির প্রতি অন্ধভক্ত না হয়ে, কোন একটা ব্যক্তির প্রতি কোনো চিন্তা ভাবনা ছাড়া অন্ধভক্ত হয়ে নিজের আমানতটা খেয়ানত করবেন না। এক ব্যক্তি অন্যায় করে জানেন, এক ব্যক্তি জুলুম করে জানেন, এক ব্যক্তি টাকা পাচার করে জানেন, সব কিছুই জানার পরে যদি আপনি তাকে সমর্থন করেন তাহলে আপনার আমানতে খেয়ানত হবে। এই আমানতে খেয়ানত শুধু আপনার খিসারত দিতে বিষয়টা এমন না, আপনার আসলে প্রত্যেকটা ব্যক্তিকেই দিতে হবে। এই জন্য ভাই বোন মা বাবা সকলকে আমি বলতে চাই যে আপনার আসলে আপনি যাকে ন্যায় মনে করেন, যে কোরআনের কথা বলবে, ইনসাফের কথা বলবে, আপনি তাকেই ভোটটা দিবেন। আপনি টাকার কাছে নিজের ভোটটা বিক্রি করেন না। আপনি ভাবতেছেন যে আমাকে 1000 টাকা দিয়েছে, 5000 টাকা দিয়েছে, এই জন্য আমি ভোটটা সেই জুলুমকারীকে দেবেন। এই জুলুমকারীকে ভোট দেওয়ার ফলে আপনি 5000 টাকা ভোগ করতেছেন। একটু চিন্তা করলেন না, আপনার নিজের স্বার্থ হাসিলের জন্য 5000 10,000 টাকা নিলেন, এই ব্যক্তিকে আপনি ভোট দিলেন, জালেমকারীকে, অন্যায়কারীকে, তাহলে দেখবেন এর খেসার শুধু আপনি না, আপনাকে তো দিতেই হবে। দেখবেন আপনার কাছ থেকে চাঁদা করবে, আপনি 5000 টাকা নিয়েছেন না, বুঝতেছেন না, আপনি টাকা নিয়েছেন, আপনার কাছ থেকে সেই টাকা উঠাবে। আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আসনে প্রত্যেকটা মানুষের থেকে সে যে টাকাগুলো ছড়াইতেছে, অন্যায় করতেছে, এই টাকাগুলোতে সে অন্যায়ভাবে উদ্ঘাটন করবে। আপনি এটা চিন্তা করেন না? আপনি এটা ভাবেন না যে আপনি যে টাকাটা দিচ্ছেন এই টাকা তো আপনার থেকে সে উঠিয়ে নেবে, আপনার আসনে প্রত্যেকটা ব্যক্তির উপর অন্যায় করে অত্যাচার করে সে উঠিয়ে নেবে। আপনার আসনে একজন দরিদ্র ব্যক্তি আছে, তার একটা বিধবা কার্ডের প্রয়োজন। এই যে বিধবা কার্ডের প্রয়োজন, সে মাসে 2000 টাকাই নেয়, পালো ধরলাম, কিন্তু তাকে যখন বিধবা কার্ড দেবে তখন বলবে 10,000 টাকা দাও। সে ব্যক্তি তো অসহায়, সে তো এখন টাকা দিতে বাধ্য হবে। কিন্তু এই যে তাকে যে এই সাহসটা আপনি দিয়ে দিলেন, আপনি তার টাকা খাইছেন, আপনি তার টাকা নিছেন, এই যে সাহসটা আপনি নিজে দিয়ে এখন প্রত্যেকটা জনগণের উপর জুলুম করার পথ আপনি খুঁজে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের উপর জুলুম করার পথ আপনি খুঁজে দিয়েছেন। অন্যায় করার, টেন্ডারবাজি করার, চাঁদাবাজি করার পথ আপনি নিজে খুঁজে দিচ্ছেন, শুধুমাত্র এই ভোটের সময় কিছু টাকা খাওয়ার জন্য। এই জন্য ভাই, আপনি যে টাকাটা খাচ্ছেন, আপনি যে টাকাটা নিচ্ছেন, এটা অন্যায়, এটা হালাল না, হারাম। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি হারাম ভক্ষণ করে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আপনি কি চান আপনি কি জান্নাতে যাবেন না? দুনিয়ার সামান্য একটু নেতার গোলামি করার জন্য নিজের জান্নাতটাকে হারাচ্ছেন। নিজের 2000 5000 টাকার জন্য নিজের অপর ব্যক্তির উপর জুলুম
করার সুযোগ করে দিচ্ছেন। তাই আসুন ভাই, এই ধরনের কাজ থেকে আমরা ফিরে আসি। কারো থেকে কোনো টাকা খাবো না, কারো থেকে কোনো টাকা নেব না। সামনে 2 দিন মানুষ টাকা চালানোর জন্য উৎপেতে আসে যে আমার ভোট কিনতে হবে। আরে ভাই, আপনি ভোট কেন বিক্রি করবেন? আপনি কেন ভোট বিক্রি করবেন? ভোট তো বিক্রির জিনিস না, ভোট একটা আমানত। আপনার আমানত আপনার নিজের কাছে গচ্ছিত থাকবে, আপনি এটা কেন বিক্রি করবেন? এই জন্য ভাই, আমরা এই ধরনের অসৎ পথে কেউ যাব না। কেউ ভোট বিক্রির জন্য আমরা আগ্রহ প্রকাশ করব না। কেউ যদি ভোট বেচতে আসে যে তোমাকে 10,000 টাকা দিচ্ছি, তোমার ভোটটা আমাকে দিও, সে জুলুমকারী, সে অন্যায়কারী। আপনি বলবেন যে ভাই, আপনি আমাকে টাকার গোলাম মনে করলেন? আমি তো টাকার গোলাম না, আমি আল্লাহর গোলাম। আমি তো টাকার গোলাম না। আপনি আমার কাছে টাকা দেবেন, 10,000 টাকা নিয়ে পরে মানুষের কাছ থেকে লাখ লাখ লক্ষ লক্ষ টাকা নিয়ে আপনি বিদেশে বাড়ি করবেন? না না, এই পতন করে দিতে পারবো না। ভাই আপনি ঠিক আছে, আপনি চান, এইভাবে বুঝাই দেবেন, তাকে ধমক দেওয়ার দরকার নাই। সেও মানুষ, মানুষের প্রতি সৎ আচরণ করা। না ভাই, আমি টাকা দিয়ে আমার ভোট বেচতে পারবো না, আমি আমার ভোট বেচার জন্য আসি নাই। এই জন্য দয়া করে বলি, কেউ ভোট বেচার জন্য যায় না। কেউ টাকা নিয়ে আসি, আপনি তাকে বুঝাই শোনাই বলবেন যে না, আমি ভোট দিতে পারবো না। আপনি হকের পথে থাকেন, আপনি সত্যের পথে থাকেন, আপনি যদি ন্যায় নিষ্ঠাবান মানুষ হয়ে থাকেন, আপনি যদি সৎ ব্যক্তি হয়ে থাকেন, মানুষ আপনাকে ভালোবেসে ভোট দেবে। আপনার টাকাতে ভোট কিনা লাগবে না। আপনি অন্যায়কারী বলে, আপনি জুলুমকারী বলে আজকে আপনার টাকাতে ভোট কিনতে হচ্ছে। যদি আপনি সৎ ব্যক্তি হতেন, যদি আপনি ন্যায়পরায়ণ ব্যক্তি হতেন, তাহলে আপনার ভোট কিনতে হতো না। আপনি অন্যায়কারী, আপনি জুলুমকারী, এই জন্য আপনার আজকে ভোট কিনতে হচ্ছে। তা বোঝেন, যারা ভোট কেনে তারাই জুলুমকারী, কারণ তারা জানে যে ভোট পাবো না, আমি ন্যায় না, আমি ন্যায় নিষ্ঠাবান না, এই জন্য ভোট পাবো না। এই জন্য টাকা দিয়ে অসৎ পথে এসে ভোট কেনার জন্য পথ খুঁজে নিয়েছে। এই জন্য ভাই, আমরা কেউ ভোট বেচার জন্য যাব না। আর একটা কথা, যা আপনার এলাকা, আপনি তো জানেন যে আপনার এলাকায় কে নিষ্ঠাবান, কে ন্যায়বান। ভাই ভোটটা অপচয় করেন না। আর একটা কথা বলে শেষ করবো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ভালো কাজে পথ দেখাই, ভালো কাজ করেনেওয়ালা যে সব পাবে, এই পথ দেখানো সেই সব পাবে। তা আপনি একজন ন্যায় ব্যক্তি, কে যখন সৎ ব্যক্তিকে যখন আপনি আপনার ভোটটা দিয়ে নির্বাচিত করবেন, সে যখন কোরআনে কথা বলবে, সে যখন রাসূলের কথা সংসদ ভবনে বলবে, তখন তো এর ভাগ আপনার উপর আসবে। সারা দেশে যখন তার কথার কারণে দেশের জুলুম রোধ হয়ে যাবে, অত্যাচার রোধ হয়ে যাবে, মানুষের উপর অন্যায় করা হবে না, তখন তো তার সব আপনিও পাবেন। আপনি এত বড় সৌভাগ্যবান হওয়া থেকে কেন দূরে সরে যাবেন? কেন দূরে সরে যাবেন? আপনার ভোটের কারণে যে ব্যক্তি হকের কথা বলতে পারতেছে, দেশের মধ্যে থেকে অন্যায় রোধ করতে পারতেছে, জুলুম ছড়াতে পারতেছে, সন্ত্রাসবাদ ছড়াতে পারতেছে, আপনি তাকে কেন ভোট দেবেন না? আপনি তাকে ভোট দিয়ে তো সারা দেশ থেকে যেভাবে অন্যায় রোধ করা হলো, এই সবের ভাগীদার আপনি হবেন। আপনি কি চান না সবের ভাগীদারে? আমরা সবাই আখিরাতের পথের যাত্রী, আমাদের সবই সব লাগবে, আমাদের সবারই নেক লাগবে। ছোট্ট একটা ভোটের মাধ্যমে এই আমানতটা সঠিক জায়গায় প্রয়োগ করার মাধ্যমে আপনি এত বড় সৌভাগ্যবান হতে পারতেছেন। এই জন্য আসুন ভাই, আমরা সৎ ব্যক্তিকে নির্বাচন করে, যার আসনে যে সৎ, প্রত্যেক ব্যক্তি জানে কে সৎ, এটা কারো কাছে অস্পষ্ট না। এই জন্য আমরা সেই সৎ ব্যক্তিকে ভোট দিয়ে আমরা আমাদের প্রত্যেকটা আসনের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী ব্যক্তি, সৎ ব্যক্তিকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করে আগামী সংসদ ভবনে পাঠাবো। যে সংসদে যে হকের কথা বলবে, সত্যের কথা বলবে, কোরআনের কথা বলবে, রাসূলের কথা বলবে, সুন্নাতের কথা বলবে, আমরা তাকেই নির্বাচন করব। আসুন আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের পরিবার, আমাদের দেশে প্রত্যেকটা জনগণকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যে ব্যক্তি যোগ্য, তাকে হক মনে করে তাকে ভোট দেওয়ার সকলের কাছে প্রতিশ্রুতি কামনা করে আমি আপনাদেরকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।